হ্যালো হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তো ভালো নেই, আমার পা ভেঙে গেছে, সেই জন্য আমি অসুস্থ হয়ে আছি। 1 মাস হয়ে গেল, তাও ভালো হয়নি। আবার আরেক জায়গাতে আজকে বাঁধতে যাব, পা বেঁধে দেবে বলেছে। সেখানে কিছুটা হলে কমে যাবে বলেছে আর 1 মাসের ভিতরে। তো সেই জন্য আমরা যাচ্ছি, এখন অটোতে আছি। তো তোমাদের যে দেখাবো সেখানে কিভাবে বাঁধবে। তো হয়তো অ্যালাউড না থাকতে পারে, সেই জন্য দেখাতে পারবো না। তবুও তোমাদেরকে যতটা পারি ততটা দেখাবো। তো ভিডিও দেখতে থাকো, রাস্তায় যাচ্ছি আমরা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। வார சம்பளம் ஒரு நாளைக்கு 300 ரூபாய். க்ளீன் பண்ணுவாங்க ஆஃபீஸ் ஆள் வேணும், ஆளுக்கு தான் சொல்லுவேன். நாளைக்கு 300 ரூபாய் தரேன், வாரம் கிடைக்கும். அது எவ்வளோ பார்த்து சாப்பிட்டியா? என்ன 100% இட்லி சாப்பிட்டா கொஞ்சம் ஆமா ஆமா. তো ভাইরে, তোমাদের কি বলে যে বোঝাবো, এতটাই অসুবিধার কারণে আছি। রাজমিস্ত্রি কাজ করি ভাই, টাকা পয়সা নেই, সেজন্য এতটা কি করব কিছু বুঝতে পারছি না। তো ভাই, ভিডিও কষ্ট করে বানাচ্ছি, অবশ্যই সাপোর্ট করবে তোমরা। ভিডিওটি দেখতে থাকো। எக்ஸ்ரே எட்டிக்கிறான் எக்ஸ்ரே ஒரு தடவை எடுக்கலாம் எக்ஸ்ரே. ரெண்டு எக்ஸ்ரே எடுத்துட்டா நம்ம ஒரு எக்ஸ்ரே எடுக்கணும். இப்போ எப்படி இருக்குது தெரியல. அவ பாப்போம். அவர் சொன்னாரு எக்ஸ்ரே எடுக்கணும்னா எடுக்கலாம், வேணாம் சொல்லிட்டாலும் விட்டுலாம். கூகுள் மேப் செக் பண்ணி பாரு. அங்கேருந்து செக் பண்ணால் ஒரு 40 கிலோமீட்டர். நம்ம வீட்டில் இங்கேருந்து நம்ம லொக்கேஷன் போய்ட்டு வீட்டு செக் பண்ணா 40 கிலோமீட்டர் வரும். சிட்டியில் நிறைய இடத்துல கட்டுறாங்க. நல்லா இருக்காது. இங்கே தான் கரெக்டாக கரெக்டாக வரும். நிறைய இடத்துல காட்டுறாங்க. இங்கே ஏமாத்துறதுக்கு முன்னாடியே நிறைய பேர் கடை வச்சுருக்காங்க. இங்கே ஏமாத்து கட்டு கட்டுறது ஊர் தெரியாது. நீங்கள்லாம் இப்போ வராங்கல்ல புதுசாக, இங்கே தான் கட்டு கட்டுறதுன்னு நினச்சிக்கின்னு இங்கே கட்டு போயிடுவாங்க. ஆனால் அவன் கட்டு கட்டுறது இங்கே தான் போல இல்லையே நினச்சி இங்கே கட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி தான் வச்சுருக்கிறாங்க. দেখো ভাই, তামিলনাড়ু চেন্নাই জায়গাটি কত সুন্দর। এখানকার যেমন জায়গা সুন্দর, সেখানকার মানুষও সুন্দর আছে, তাদের কথাবার্তা অনেক ভালো। আমরা
চেন্নাইতে আছি 10 বছর থেকে আছি। তো অনেক দিন থেকে কাজ করে ভালো লাগে, তাদের সাথে মিশে কথাবার্তা বলতে অনেকটাই ভালো লাগে। তারা মানুষকে ভালোবাসে, বাইরের লোককে অনেকটাই ভালোবাসে। তো যারা না এসেছে বুঝতে পারবে না, আর যারা এসেছে অবশ্যই চেন্নাইতে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন কতটা ভালো এখানকার মানুষ। অটোওয়ালারা অনেকটাই ভালো, অনেক পুলিশ প্রশাসন অনেকটা হেল্প করে বাইরের ছেলেদের, বাইরের মানুষদের। তো কি বলবো, তো বেশি কথা না বললে তো আমরা কাছাকাছি চলে এসেছি, ডাক্তারখানায় চলে এসেছি যেখানে আমার পা বাঁধবো। তো ভিতরে হয়তো অ্যালাউড নেই, তো ভিডিও যতটা পারি তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটি। চলে এসেছি। গালি ফেলে গালি বাড়ি ফেলে লোক কাটে হসপিটালে ঠিক আছে কাজ আসেনি সেখানে। তো চলে এসেছি, এই যে এখানে আমার পা বাঁধবে। এখানে এই ডাক্তারটি অনেক ভালো, তার নাম করা ডাক্তার, সেই জন্য এখানে এসেছি পা বাঁধবো। এই যে এটা আমার বড় দাদা দাঁড়িয়ে আছে, আর ভিতরে যাচ্ছি। ভিতরে অ্যালাউড নেই, তবুও তোমাদের কিছুটা হলো দেখাচ্ছি। দেখো এটা ডাক্তারবাবু। তো তো এখানে ট্রিটমেন্টটা অনেক ভালোভাবে করানো হয়, দেখলে তোমরা এলে বুঝতে পারবে যে ডাক্তারবাবু কতটা ভালোভাবে মানুষের সেবা যত্ন করছে আর কিভাবে কথাবার্তা বলছে। অনেকটাই ভালো পরিবেশ, আমি গেছি, কথাবার্তা শুনে অনেকটাই ভালো লেগেছে। তো আপাতত এই অবধি। তো তোমাদের দেখাচ্ছি এক্সরে, যেটা ফটো করেছি, পায়ের ছবি করেছি, সেটি দেখো। আমার ওই সরু হাড়টা ভেঙে গেছে, ভালো করে তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো বাম পায়ের এই জায়গাটা, দেখো এটি ভেঙে গেছে, ভালোভাবে দেখলে বুঝতে পারবে। দেখো ভেঙে গেছে, ডান দিকে যেটি দেখা যায় এটা ভেঙে গেছে। তো অনেক কষ্টের মাঝে থাকি ভাইরে, বাড়ি যেতে পারছি না, বাইরে আছি, পয়সার কারণে হয়তো যেতে পারছি না। দেখো ভালোভাবে বুঝতে পারবে। তো তোমাদের যদি সাপোর্ট পাই অবশ্যই ভিডিও বানাবো ভাই, অনেক কষ্টের মাঝে থেকেও ভিডিও বানাচ্ছি। তোমরা অন্তত সাপোর্ট করবে, এই ভিডিওটি ভাই ভাইরাল করে দেবে। দেখো এই যে ওষুধটা দেখাচ্ছি, এটা খেতে দিয়েছে দুধ দিয়ে এবং ডিম ভেঙে আর 1 চামচের একটু কম দিয়ে মিক্স করে খেতে বলেছে, প্রতিটি সকালে খাওয়ার আগে খেতে বলেছে। তো দেখো আমার পাটি দেখো, আগে না দেখলে বুঝতে পারবে না। দেখো হাঁটুটা ভেঙে গেছে, সেই জন্য বেঁধে দিয়েছে ডাক্তারবাবু। তো ডাক্তারবাবুর কথাবার্তা অনেকটাই ভালো লেগেছে। আমার পা কেমন হবে না হবে জানি না, সেটা উপরওয়ালা জানে। তো কথা বলবো কি বুঝতে পারছি না, এতটাই কষ্টে আছি রে ভাই। তো দয়া করে, এটা হচ্ছে কাগজটি যেটি আমাকে স্লিপ লিখে দিয়েছে, যে এটাতেই সব কিছু লেখা আছে, কি খেতে পাওয়া যাবে, কি খেতে পাওয়া যাবে না, কিভাবে চলাফেরা করতে হবে, প্রত্যেকটা জিনিস লেখা আছে। তো তোমাকে বোঝার কিছু নেই, এখানে এলেই বুঝতে পারবে এই ডাক্তারবাবুর কাছে সে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ট্রিটমেন্ট করছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।